গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে, সব সবজি পাতি বের করে নিয়ে বসেছি। এগুলো সব আজকে বানাবো। নব গেছে অফিসে, ছেলে মেয়ে নিয়ে আজকে বাড়িতে আমি। থোরটা এনেছিলাম কিছুদিন আগে, বানানো হয়নি, দেখ কালচিটা একটু পড়ে গেছে, তাছাড়া খুললাম, দেখো এইটুকুনি বেরোলো এতটার থেকে। কিন্তু এখানে কিন্তু পাউন্ড হিসেবে ওরা চার্জ করে, এটা তো ভারী আছে না, সে পাউন্ডেই চার্জ করেছে। যাই হোক, অ্যাটলিস্ট পাচ্ছি যে সেটাই ভালো আছে ভেতরে। আজকে বানাবো। আজকে বাইরের একটা বড় সড়ো কাজ করতে হবে হয়তো আমাকে, বুঝতে পারছি না। বাইরে এত গরম, এত রোদ্দুর। একটুখানি সকাল সকাল বেরিয়েছিলাম গাছে জল দিতে, তাতেই 2 সেকেন্ডে মাথা নষ্ট অবস্থা। এই বছর টেক্সাসে গরমটা একটু পরের দিকে পড়েছে, বৃষ্টি হচ্ছিল বলে, কিন্তু যখন পড়লো ফাইনালি এই গত 1 মাস ধরে বিভৎস গরম, মানে বাইরে বেরোনো যায় না, বিশেষ করে দুপুর বেলাটা। তো চলো আগে তাড়াতাড়ি রান্নাটা করি না। রান্না করতে করতে তোমাদের সাথে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। তোমরা প্রশ্ন করেছিলে আমাদের ইন্ডিয়া আমরা কবে যাব, প্রীতির গ্র্যাজুয়েশন নিয়ে। খুব ভালো লাগে তোমরা যখন এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে কেয়ার করো, তার মানে তোমরা কতটা আমাদেরকে আপন মনে করে আমাদের ভ্লগগুলো দেখো, সেটাই তার প্রমাণ। এবং আমার খুব ভালো লাগে প্রশ্নগুলোর উত্তরও দিতে। অফকোর্স আমরা ইন্ডিয়া যাওয়ার জন্য গত বছর থেকে ভাবছিলাম। গত বছর আমাদের খুবই ইচ্ছা ছিল, কিন্তু সামারে যাওয়ার ইচ্ছেটা ছিল না, কারণ লাস্ট টাইম আমরা যখন ইন্ডিয়া গেছিলাম সামার পড়বে সেরকম টাইমে, আর আহানের খুব কষ্ট হয়েছিল। তো আমরা ভেবেছিলাম উইন্টারে গত বছর, কিন্তু গত বছর তোমরা সবাই জানো যে সারা পৃথিবীতে যা চললো, আর ওই ফ্লাইটটা যেটা হলো অ্যাক্সিডেন্ট, তো তারপরে আমরা কিছুটা পিছিয়ে গেছিলাম। তো এই বছরেও আমাদের যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু কিছু পেপার যেহেতু আমরা সিদ্ধান্ত নিলাম যে করিয়ে নেবো, যেমন আমার ওসিআই কার্ডটা রিসেন্টলি তোমাদের সাথে ভ্লগেও আমি শেয়ার করেছিলাম, সেটা নিয়ে কত প্রবলেম ফেস করতে হলো। ফাইনালি সব কিছু সাবমিট করেছি, ওটা ওরা গ্র্যান্টেড করেছে। এবং আমি কি ওই নিয়ে প্রসেস অন্য একটা ভ্লগে, ওসিআই করবার জন্য কি কি করতে হলো আমাদের, আমি অন্য একটা ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো এই সব পেপারগুলো সব কিছু রেডি করে নিয়ে আমার নভর এখন হয়ে গেল ওসিআই, কিন্তু প্রীতি আহানের বুঝতে পারছি না এখনই করব নাকি, কারণ অনেকটা টাইম লেগে যায়, নাকি ওদের ভিসা করিয়ে যাব। বাট যাই হোক, খুব তাড়াতাড়ি আমরা ইন্ডিয়ায় যাব এবং খুব সুন্দর সুন্দর ভ্লগ আসতে চলেছে। আর প্রীতির গ্র্যাজুয়েশন নিয়ে, অফকোর্স প্রীতি এই বছর গ্র্যাজুয়েট হবে। এখানে স্কুলের টাইমিংটা হচ্ছে মে মাসের এন্ডে পাবলিক স্কুল তোমার সামার ভ্যাকেশন পড়ে যায়, এবং অগস্ট বা সেপ্টেম্বর থেকে আবার নতুন সেশন শুরু হয়। কলেজেরও সেরকমই, কিন্তু কেউ যদি সামার ক্লাস করতে চায়, কোনো এক্সট্রা ক্লাস অ্যাড করতে চায় সামারে, প্রিন্সিপালরাও অফ থাকে, বাট তারা অনলাইনে ক্লাস দেয়। এবং মে মাসেও যখন ছুটিটা পড়ে না, তখন ডেট কোনো ফিক্সড থাকে না। কেউ যদি তার যে কলেজ ক্রেডিট যেটা নিতে হয় না, সেটা যদি আর্লি করে ফেলতে পারে, সেটা সে করে ফেলতে পারে। তো যাই হোক, প্রীতি এই বছর সামারে আর কি ক্লাস করছে, একটা এআই ক্লাস এক্সট্রা ও ফিনিশ করতে চায়। এবং কলেজে যে গ্র্যাজুয়েশন যে সেরিমনিটা হয়, সেটা স্প্রিং টাইমে একটা হোল্ড করে, আর একটা হচ্ছে ফল সিজনে। তো ওই জন্য ও অপেক্ষায় আছে যে, আর ওর মনে হয় 2-3টে ক্লাস করলেই এই অগস্ট মাসেই ফিনিশ হয়ে যাবে ক্লাস। বাট ওর বাকি যে কলেজ ক্রেডিট সেটা ডান হয়ে গেছে, কিন্তু ওই সেরিমনিটা যেটা, সেটা ফল সিজনে আই থিঙ্ক ওদের কলেজ থেকে যখন হোল্ড করবে, সেই সময় অফকোর্স আমরা ভ্লগ করব এবং তোমাদের সাথে, জানি না আহান বড় হয়ে কোন কলেজে যাবে না যাবে, বাট এই ইউটিডি, ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট ডালাসের আর একটা খুব সুন্দর ভ্লগ তোমাদের জন্য নিয়ে আসবো, অ্যান্ড হোপ তোমরা এনজয় করবে। হ্যালো এভরিওয়ান, অবশ্যই আমাকে দেখে চিনতে পারছো না আমি কে। আমি সঞ্চিতার ভ্লগের নতুন একজন সদস্য। এখন আমি ভ্লগটা কন্টিনিউ করছি। সঞ্চিতা ওর ছেলের সাথে ঘুমোচ্ছে। আমাকে দেখে এখন না চেনারই মতন, একদম সেজে গুজে রেডি হয়ে গেছি। সবসময় অন্য সাজে দেখো, আজকে এই সাজে। ভেবেছিলাম মুখটাও ঢেকে তোমাদের সামনে আসবো, বাট সেটা ঢাকলার কথা শুনতে পারবে না। অ্যাকচুয়ালি এই সাজের কারণ হচ্ছে আমাদের যে ঘাস কাটার লোকটা,
সে প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে, আসছে না। নব প্রচুর কন্ট্যাক্ট করবার চেষ্টা করেছে, ও কোনোভাবেই ওকে আর কি পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। আর ঘাসের অবস্থা তোমাদেরকে আমি সামনে থেকে দেখাই, দেখবে দেশে এর থেকেও বড় বড় ঘাস হয়ে যায়, অসুবিধা হয় না, প্রবলেম হয় না, ঠিক আছে। আমি পাটা দিয়ে দেখাচ্ছি যে কত বড় হয়েছে, জানি না বোঝা যাবে কি না, দেখো। তো অ্যাকচুয়ালি এত বড় হয়ে গেলে এই 1-2 দিনের মধ্যে যদি আমরা না কাটি আমাদেরকে কিন্তু টিকিট দিয়ে দেবে, ঠিক আছে। আজকে এসে পাশের বাড়ির ঘাসটাও কেটে দিল ওদের লোকটা। আমি ভাবলাম যে এসে ওদেরকে ধরবো যে কত টাকা কি নেয় না নেয়, মানে পাশের বাড়িতে। আসলে আমাদের এই পাশের বাড়িতে না নেবারটা দেখো ঘাস কেটেছে, কি বাজে বেকার ঘাস কেটে দিয়েছে। পাশের বাড়ির যে নেবার, ওরা বেসিক্যালি এটা হচ্ছে না, আগে যারা থাকতো তারা বিক্রি করে দিয়েছে, এখন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো নিয়ে নিয়েছে, নিয়ে রাইট নাও কেউ নেই, ফাঁকা আছে। বাট ওই ইন্স্যুরেন্স কোম্পানি থেকেই আর কি সব কিছু, এই ঘাস ঠাস গাছ ট্রিম করার লোক ধরা রয়েছে, ওরা চলে আসে। ওদের এটা নিয়ে 3 বার আসা হয়ে গেল, আমাদের ঘাস কাটতে আসেনি এখনও, ঠিক আছে। তো ওই ইন্স্যুরেন্সের থ্রুতে অনেকে হয় না যে বাড়িতে কোনো প্রবলেম বা কোনো কিছু ফিক্স করতে হবে, তাদের কিছু দিনের জন্য ইন্স্যুরেন্স থেকে অন্য বাড়ি দেয়। তো এখন আমাদের এই নেবারের এই বাড়িটা সেইভাবে ইউজ হয়, তো ওই জন্য কোনো পার্মানেন্ট নেবার থাকে না যে আমি গিয়ে জিজ্ঞাসা করব কে তোমাদের ঘাস কাটে। আর দেখবে বিশ্বস্ত লোক না হলে, এই যে আমাদের যে ঘাস কাটে সে লোকটা খুব ভালো, কাজও ভালো করে, এই যে ওদের ঘাস কি বাজে কেটে দিয়েছে, 2 দিন পরেই বেড়ে যাবে, ইভেন ক্লিনও করেনি, ঠিক আছে। তো সেটা সেই হিসেবে ভালো কাটে আমাদের ঘাস কাটার লোক, কিন্তু জানি না কেন লাস্ট 2-3 বার ধরেই এটা করছে। আর সামারে যেটা প্রবলেম হয়ে যায় না, সামারে ঘাস খুব তাড়াতাড়ি বেড়ে যায়, তো ওটা মানে এতদিন ফেলে রাখা, আর এখানে প্রচুর টিকিট। যাই হোক, কথা বেশি না আর বাড়িয়ে, কাজ করতে করতে আমি তবে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমাদের পাড়াতে এইচওয়ে আছে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ কতটাই বেড়ে গেছে। তো এই যদি না কাটি তাহলে তোমার এইচওয়ে থেকে এসে ফাইন চার্জ করবে, ঠিক আছে। তো পা ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছ। পাশের বাড়িতে বেকার কেটেছে, তাই জন্য সেরকমভাবে বোঝা যাচ্ছে না, বাট এই পাশে ভালোই বড় হয়ে গেছে। চলো দেখি কতটা কি পারি, সামনেটা ধরি আগে। এই যে এখান থেকে বুঝতে পারবে যদি দেখাই, হ্যাঁ এখানে ঘাসটা ভালো, ব্যাকের এই ঘাসটা বেশ ভালো, দেখো এদের। তো ওই জন্য এখান থেকে বুঝতে পারবে, সুন্দরভাবে কাটা থাকলে ভালো লাগে না। তো অনেকক্ষণই লাঞ্চ করে নিয়েছি, করে একটুখানি আহানকেও ভাবলাম ঘুম পাড়িয়ে দিই, কারণ এতে ও এক্সাইটেড হয়ে যায় সব কাজ দেখলে বাইরে, আর এই গরমে ওকে বের করা যাবে না। নভ তো অফিসে, নিজেদের বাগানের কাজ নিজেরা করলেই অফকোর্স বেটারভাবে করা যায়, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে লোক দিয়ে করালে পয়সা দেওয়া হচ্ছে, তারপরেও যদি বেটার না করে সেটা ভালো লাগে না, না। তো নভ তো অফকোর্স বেটার করে, আমি জানি না কতটা কি করতে পারবো। অ্যাকচুয়ালি লোক আসে বলে আমাদের এই মোয়ারের ব্যাটারিটা অনেক দিন চার্জ দেওয়া হয়নি, তো ওই জন্যই একটুখানি এটাকে চার্জ দিয়ে নিলাম, অনেকক্ষণই টাইম লাগলো। এখানে নবই যা প্লাস্টিকও গার্বেজ ব্যাগ আর কি রেখে দিয়েছে, এগুলো একটু মোটা মোটা গার্বেজ ব্যাগ, বাট অনেক দিন এই মোয়ারটা চালানো হয় না, তো জন্য চার্জও এটা হাফের কম হয়ে গেছিলো। তো জন্য ছেলেকেও ঘুমটুম পাড়িয়ে রেডি হয়ে একেবারে আসলাম, চলো নামা যাক। বাইরে ভীষণ গরম, আমি রাইট নাও দেখে তোমাদেরকে জানাচ্ছি, বাট ফ্রন্টটা অ্যাটলিস্ট করে দিই, তারপরে কিরকম ফিল করেই দেখি, কারণ গরমে এই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। আমি তো হাফ হাতা একটা ছোট মানে শর্ট হাতা টি শার্ট পরেছিলাম, কিন্তু আবার এই চেঞ্জ করে আসলাম। আমার এই অদ্ভুত সাজের কারণটা তোমাদের সাথে শেয়ার করে দিই। অফকোর্স তো গরমের জন্য হ্যাট ফ্যাট পরে এসেছে, কিন্তু হেয়ারটাকে ভালো করে কভার করেছি, কারণ ঘাস কাটতে কাটতে এই ধুলো যদি পড়ে যায় মানে বিরক্তই লাগে না, সেই কারণে। দুটো প্রবলেম হচ্ছে, ঠিক আছে, দুটো প্রবলেম খুব হচ্ছে, না তো এতক্ষণে হয়ে যেত ঘাস কাটা। এক হচ্ছে অনেক দিন হয়ে গেছে ঘাস কাটা হয় না, তো ঘাসটা অনেকটাই বড় হয়ে গেছে, ঠিক আছে। আর এই তার মধ্যে সেকেন্ড হচ্ছে মোয়ারটা একটু তো পুরনো,
তার মধ্যে ইউজ হয় না অনেক দিন মোয়ারটা, বিকজ আমাদের যে ঘাস কাটার দাদাটা আসে, যার জন্য ইউজ হচ্ছিল না। তো ওই জন্য না বারবার আটকে যাচ্ছে ঘাস আর বন্ধ হয়ে যাচ্ছে, নয়তো ঝটাঝট হয়ে যেত যদি ঠিক করে চলতো। তো দেখি কতটা কি করতে পারি। এতটাই সমস্যা হচ্ছে না, এই ব্যাটারি মনে হয় না ফুল দেবে আর কি, মানে ব্যাকইয়ার্ডে করতে পারবো কিনা বুঝতে পারছি না। ব্যাটারি অতক্ষণ চলবে কিনা, অ্যাটলিস্ট সামনেটা করে নি, বিকজ যে ফাইনের কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই ফ্রন্টেই তো এসে দেখবে না ফাইন চার্জ করার জন্য, ব্যাকে তো আর গিয়ে দেখবে না। ফ্রন্টটা অ্যাটলিস্ট ক্লিন থাকলে তারপরে সারা রাত ব্যাটারিটা চার্জ দিয়ে তারপরে হচ্ছে তোমার কালকে মেবি ব্যাকইয়ার্ডটা ভরতে হবে। এই যে এখন অনেকটা 2-3 বার ওখানে কাটলাম, তারপরে গিয়ে এখন এই পুরো চলছে, না তো চলছে না। এইটুকুনি টাইমের মধ্যেই দেখো দেখাই কতটা ঘাসের মধ্যে চলে এসেছে। বলছিলাম যে ফাইনের ব্যাপারটা, অ্যাকচুয়ালি আমাদের এরিয়াতে HOA আছে। HOA হচ্ছে হোম ওনার অ্যাসোসিয়েশন, ঠিক আছে? তো হোম ওনার অ্যাসোসিয়েশনে তোমার বেসিক্যালি অনেকের এরিয়াতে থাকে না, যাদের থাকে তাদের বেসিক্যালি ওরা আশেপাশে এরিয়াটা যাতে ক্লিন থাকে, স্ট্রিট লাইটগুলো দেখে, অনেক কিছু, ঠিক আছে? ফেসিলিটি তো আছেই। আমাদের মান্থলি একটা ফি থাকে, দিতে হয়। তো আমাদের এরিয়াতে যেমন আছে, আর আই বিলিভ হোম ওনার অ্যাসোসিয়েশন আমাদের $50 to $60 মতন দিতে হয়, ঠিক আছে? তো এই ঘাস যদি কারোর ঠিকভাবে না কাটা থাকে তাহলেও কিন্তু তারা ফাইন চার্জ করে। ফাইনটা $50 থেকে $1000 এর মধ্যেও হতে পারে, ঠিক আছে? তো মানে অনেকবার ওয়ার্নিং দিয়ে দিলে দেখা যাচ্ছে $1000ও কিন্তু চার্জ করতে পারে, আপ টু $1000। আমাদের ওরকম কোনো নোটিশ আসেনি। বাইরে রোদ্রের এত তাপ, এত হিট, এখানে একটু ঘাস পড়েছে, ঢুকিয়ে দিলাম মোয়ারটা। ব্যাটারিটা ওভারনাইট চার্জ দিতে হবে, প্লাস এত গরম যে ফোনও হিট হয়ে যাচ্ছিল, ফোন বন্ধ হয়ে গেছিলো। আমিও ঘরে একটুখানি রেখে আসলাম, তারপরে ঠান্ডা হলো, কুল ডাউন হলো, তারপরে নিয়ে এসে তোমাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করে দিই। দেখো এই পুরো ফুল বস্তা, ঠিক আছে, অলমোস্ট ফুল, এই সামনে থেকে বেরোলো ঘাস। এটা রেখে দিচ্ছি কারণ কন্টিনিউ করতে হবে, কালকে ব্যাকটা করতে হবে। সাইডে ট্রিমও করতে হতো, দেখাচ্ছি আমি, দাঁড়াও। কিন্তু এখন না মনে হচ্ছে যে ওইটার ব্যাটারিটা বসিয়েছি চার্জে, কিন্তু সেটা জানি না চার্জ হয়েছে কিনা। বিফোর অ্যান্ড আফটার দেখো, জানি না বুঝবে কিনা, দেখো কতটা, ঠিক আছে? আর যেটা বলছিলাম সাইডের ট্রিম হচ্ছে এই যে এই পার্টগুলো, এই যে পার্টগুলো দেখতে পাচ্ছ একদম সাইড দিয়ে, এই পার্টগুলো অ্যাকচুয়ালি ট্রিম করতে হবে। আমি ইভেন রীতিমতন এই দিকটাও করে দিলাম, এটা আমাদের পোর্শন, এই পুরোটা আমাদের পোর্শন, সাইড দিয়ে এটাও করে দিলাম। হিট হয়ে যাচ্ছিল বলে আর ভিডিও করতে পারিনি, বাট এই যে কোনায় যেগুলো দেখতে পাচ্ছ এজগুলো, এগুলোকে অ্যাকচুয়ালি ট্রিম করতে হয়। এই যে বেরিয়ে আছে, ভালো লাগছে না, না? এটা একদম পুরো শার্প হবে। তো সেটার জন্য আই ডোন্ট থিঙ্ক সেটা অনেক বড় হলে টিকিট দেবে, বাট অ্যাটলিস্ট ক্লিন লাগছে। তো ওটা চার্জে বসিয়েছি ব্যাটারি, ওটা দেখছি। এই যে সব দুটো ব্যাটারি এখানে চার্জে বসানো আছে। এটা হচ্ছে ব্লোয়ার, ঠিক আছে? হয়ে গেলে অনেক ঘাস এদিক ওদিক থাকে, তো আমি ওই ঝাড়ুটা দিয়ে একটুখানি করে দিলাম, বিকজ ওই এজগুলো ট্রিম করলে ওরকম ছোট ছোট মানে কুচো ঘাস চারিদিকে হয়, তখন ব্লোয়ারটা লাগে, ঠিক আছে? ব্লোয়ারের একটা
ব্যাটারি আছে। আবার এইটা হচ্ছে ট্রিমার, এই যে এই জিনিসটা, ঠিক আছে, এখানে একটা বেল্ট মতন আছে, ওটাতে ওই এজটা শার্প করে দেয়, পুরো ট্রিম করে দেয়। তো সেটার ব্যাটারি চার্জে বসিয়েছি, তো ওটা মনে হচ্ছে না এখন যতক্ষণে চার্জ হবে, ঠিক আছে, কালকে ধরবো যখন ব্যাকইয়ার্ড। বাট অ্যাটলিস্ট ক্লিন লাগছে। দেখো, কি মনে হয় আমার কষ্ট কি সফল হলো? ঘুম থেকে উঠে গেছে, উঠে দেখছে কেউ নেই, ও দিদি জাস্ট একটুখানি বেরোলো, তো আমি ভেতরে চলে আসলাম, ওর বাবা আসছে অফিস থেকে। আর বাইরে আজকে ওয়েদার হচ্ছে 40°C, ধরো 102 ডিগ্রি ফারেনহাইটে, ভালো গরম। ব্যাকইয়ার্ডের ঘাসটা দেখো অনেক বড়, আর খালি পায়ে না নামতে ভয় লাগে, বিকজ তোমরা জানো আমি অনেক আগে দেখিয়েছিলাম যে সাপ থাকে এখানে, আর ঘাসের ভেতরে যখন পা ঢুকে যাবে না, তখন তো ভয় লাগবে না যে ঘাসের ভেতরে আছে কিনা। দেখো এজটা দেখো, তাহলেই বুঝবে কতটা বেড়ে গেছে ঘাসটা। নভ ক্যামেরায় দেখেছে, আমাকে সঙ্গে সঙ্গে কল করেছে, বলছে যে আমাদের বাড়িতে কোন একটা মেক্সিকান মহিলা ঘাস কাটতে এসেছে, আর যেটা তোর বউ মেক্সিকান হয়ে গেছে, ঘাস কাটতে কাটতে চোখ মুখের অবস্থা দেখো। বলছে কেন ঘাস কাটতে গেলি, আমি দেখতাম কাউকে যদি পাওয়া যায় বা কিছু। ঠিক আছে, এই দিকটাতে তো মাই গড, এখানে পা পুরো ঢুকে যাবে, আর না সত্যি ভয় লাগে। ঠিক আছে, দেখো আমার হাতে আমি দেখাই একটা জিনিস, আমার হাতটা আমি যদি দিই, এই যে কতটা দেখো, এতটা ঢুকে যাচ্ছে হাত। ঠিক আছে, বিশাল বড় হয়ে গেছে, এটা কালকে ধরবো, কারণ ছেলে উঠে গেছে তো এখন আর ওকে রেখে বাইরে যাওয়া যাবে না। ঠিক আছে, প্রীতিও একটু বেরোলো। নব বলছে কেন কাউকে আর কি ডেকে ঠিক করিয়েই দিতাম, হয় যে কাউকে না কাউকে তো করতেই হবে না, আর লোক যখন ফট করে তো আর ওরকমভাবে পাওয়া যায় কি না যায় কবে, তো যখন টাইম ছিল আজকে, ওই জন্য ভাবলাম যে ছেলেটাকেও ইউজুয়ালি এখন আর দুপুরবেলা ঘুম পাড়াচ্ছি না, কিন্তু আজকে যেহেতু ঘুমিয়েছে ওই জন্য ভাবলাম যে যাই, কিন্তু এতটা হার্ড হবে বুঝতে পারিনি, যেহেতু ঘাসটা এতটা বড় হয়ে গেছে, আর কাউকে না কাউকে তো করতেই হবে। আমি যদি না করি দেখা যাবে ওই অফিস থেকে এসে কোনো একদিন ধরবে, আর উইকেন্ডে না ভাবি, কিন্তু ওই কোথাও না কোথাও যাওয়া হয়, বেরোনো হয়, নয়তো রান্নাবান্না এই থাকেই, তো হয়ে ওঠে না। তো ওই জন্য অনেকটাই দিন হয়ে গেছে বলেই আর কি ধরলাম, আর নিজের বাড়ির কাজ নিজে করতে কষ্ট আর কি, তাই না? তো যাই হোক, অ্যাটলিস্ট ফ্রন্টটা ক্লিন করতে পেরেছি। এই ব্যাগটা না বেশি আমার মনে হচ্ছে যেন বড় হয়ে গেছে, এরকম যদি ফ্রন্টে থাকতো এতদিনে ওরা নোটিশ পাঠিয়ে দিত। তো আর নব বলছে এই গরমে রোদ্রে, সে আমি যদি এখন টেক্সাসের ওয়েদারে 7টা-8টার সময়ও বেরোই তখনও গরম থাকবে, গরমের কোনো কমতি নেই এখানে, আর এই সময়টাতে ঠিক আছে আরও একটা মাস তো এরকম গরম থাকবেই। আর বাগানের কাজ করতে আমার তো ভালোই লাগে, মনে হয় যেন ক্যালোরিও বার্ন হয় অ্যাট দ্য সেম টাইম নিজের বাগানের কাজ করলে। ঠিক আছে, আমাদের এই পাশে বাড়ি প্রচুর খাটে ওর বাগানের জন্য, কুল গাছ, এই গাছ, ওই গাছ, এরাও তাই, কিন্তু এদের আবার বাবা মা আছে, ও বাবা মা করে বেশি, কিন্তু এই বাড়ির লোকটা, ঠিক আছে, তো ওই জন্য নব অফিস থেকে এসে তখন আর ভালো লাগে নাকি এইসব কাজ করতে, শরীর এমনিই দেয় না। আর এই রোদ্রে না, মানে আমাদের বাড়িটা যেদিকে অফিস থেকে পুরোটাই মানে সূর্যদেব চোখে মুখে পড়ে ড্রাইভ করতে করতে, তো ওইভাবে এসে না নবর চোখ মুখ দেখার মতন হয়। ওই জন্য আমি বললাম যে দেখি করে দিই। এ দেখো পা দেখো কত ঢুকে গেছে। এখানে ঘাস কাটবার জন্য নভ তোমাদের সাথে একবার শেয়ার করেছিল, মোটামুটি ডিপেন্ড করে, কিছু কিছু মানুষ $30, কিছু কিছু মানুষ $40, $35 এরকমও চার্জ করে এক একবার। ঠিক আছে, তো সেটা আবার সাবস্ক্রিপশানও আছে, যে তুমি যদি তাকেই রেখে দাও পুরো বছরে, তাহলে সে এভরি 2 উইকস এসে তার মতন করে দেবে। ঠিক আছে, সেরকমও হয়, পাওয়া যায়। তো আমাদের যে লোকটা করে কাজ ভালো করে, আমাদের গাছ ঠাছও সেই ট্রিম করে, কিন্তু লোকটার পাত্তা পাওয়া যায় না অ্যাকচুয়ালি, এত বিশেষ করে সামারে না ওরা এত বিজি থাকে তো, আর দেখছো এত গরম, এত মানে বাইরের বাগানের কাজ করাটা তো খুবই কষ্টকর না, তো ওই জন্য টাইমের থাকে না ওদের মাথায়, হয়তো জানি না।
আর শীতকালে যেটা হয়, শীতকালে মাসে কেন 2 মাসেও যদি একবার আসে না, ঘাস অ্যাকচুয়ালি শুকিয়ে যায় পুরো। আর এখানে তো ঠান্ডাও সেরম পড়ে, যেরম গরম সেরম ঠান্ডা। আর তার মধ্যে স্নোফল হয়, তো ঘাস তখন পুরো শুকিয়ে যায়, তখন আর অত টেনশান থাকে না। কিন্তু সামারে এভরি 2 উইকস যদি না কাটা হয় ঘাস, এরকমই পরিস্থিতি হয়। আর আমি আরেকটা জিনিস, এই অবস্থায় যদি লোকও ডাকে না, ওরা সেইভাবে ক্লিন করবেও না, বিকজ প্রচুর খাটনির কাজ। ওরা ভাবে সেম টাকায় আমি এত খাটনি খাটবো কেন, তাই করবে। তারপরেও নিজের মনে হবে যে ওরা করে দিয়ে যাওয়ার পরেও নিজে একটু ট্রিম করি, ওই জন্য নিজের গা নিজেরই ভালো লাগে। যাই হোক, আমিও বাইরে এসে একটু হাওয়া দিচ্ছে, তো এই ছাওয়াটায় গাছের হালকা ছাওয়া পড়েছে, বক বক শুরু করে দিয়েছি তোমাদের সাথে। যাই, ছেলেটাকেও ঘুম থেকে উঠে গেছে, ওকে একটু কিছু খেতে দিয়ে আমিও স্নান টান করবো। দেখো পুরো বাদর মুখো হয়ে গেলাম, বাট প্রচুর ক্যালোরি বার্ন হলো। এমনি তো আর এক্সারসাইজ হবে না, এইসব ঘরের বাগানের কাজ করেই যদি একটুখানি ক্যালোরি বার্ন হয়। চলো, ব্লগটা আজকে এই পর্যন্তই রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই। একটা জিনিস দেখাই, এখানে এতক্ষণ বসেছিলাম, আমার 2 চরণের ছাপ পড়ে গেল। দেখো, দেশে সত্যি এটা নিয়ে কেউ মাথা খাটাবে না, কিন্তু এখানে যেহেতু ওই যে টিকিট দিয়ে দেয়, ওই জন্য এটা তো মাথা খাটাতেই হয় না। দেখো।